নমস্কার, আমি শান্তনু আপনাদের সামনে বাস্তব খবরে আরেকটা বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। ইতিমধ্যেই কিন্তু পর্যটকদের কাছে এবং সাধারণ মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে লুপপুল। ভাইরাল ভিডিও, ভাইরাল ফটো দেখে কিন্তু ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন বাগড়াকোট অর্থাৎ শিলিগুড়ির অদূরে 40 থেকে 45 কিলোমিটার দূরে শিলিগুড়ির অদূরে কিন্তু যে নতুন লুপপুল তৈরি হয়েছে সেই লুপপুল কিন্তু ইতিমধ্যে জায়গা করে নিয়েছে দেশ বিদেশের পর্যটকদের মধ্যে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 950 কোটি টাকা খরচ করে NH10-এর বিকল্প একটি রাস্তা কিন্তু ইতিমধ্যেই তৈরি করে ফেলছে কেন্দ্রীয় সরকার। কেন এই রাস্তা তৈরি সেটা যদি খোলসা করে আপনাদেরকে বলি, দেখুন, একদিকে যেখানে কিন্তু ভাইরাল হয়েছে এই ছবি এবং ভাইরাল হয়েছে কিন্তু লুপপুলের ভিডিও, কিছু কিছু মানুষ কিন্তু তাদের নিজের ভাষার সুবিধার্থে কিন্তু এই ব্রিজটাকে কিন্তু স্নেক ব্রিজ হিসাবে, অর্থাৎ সাপের মতন যেহেতু এঁকে বেঁকে চলছে সেহেতু কিন্তু স্নেক ব্রিজ হিসেবেও কিন্তু পরিচিত হয়েছে। একদিকে NH10 আপনারা ভালো মতন জানেন যে শিলিগুড়ি থেকে গ্যাংটক যোগাযোগকারী যে রাস্তা রয়েছে, প্রধান রাস্তা, ধসের কারণে হোক বা বন্যার কারণে হোক প্রতি বছর কিন্তু সেই রাস্তা বছরের একটা বড় অংশ জুড়ে কিন্তু বন্ধ রয়ে থাকে। সেই ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রীয় সরকার বহুদিন আগে থেকে পরিকল্পনা করেছিল শিলিগুড়ি থেকে গ্যাংটক হয়ে নাথুলা যাওয়ার কিন্তু একটি বিকল্প রাস্তা তৈরি করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রেই কিন্তু 2018-তে প্রায় 950 কোটি টাকা খরচ করে কিন্তু এই রাস্তার কাজ শুরু হয় এবং ইতিমধ্যে 2024-এর শেষে গোড়ার দিক এই রাস্তার ইতিমধ্যে কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, যদিও বা আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত তো এই রাস্তার তো উদ্বোধন করা হয়নি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না করা হলেও ইতিমধ্যেই তো মানুষের ভিড় কিন্তু জায়গা করে নিয়েছে এবং এই ছবি ইতিমধ্যে নেট দুনিয়া কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবং বিশেষজ্ঞদের মতে এই যে লুপপুল রয়েছে এবং এর যে জায়গা, সেই জায়গা কিন্তু পর্যটনের ক্ষেত্রে কিন্তু বিশেষ মাত্রা জুড়ে দেবে উত্তরবঙ্গের বুকে। অন্যদিকে যদি আমরা বলি শুধু পর্যটন কি এই মুখ্য লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের? না, আপনারা ভালো মতন জানেন শিলিগুড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে কিন্তু নাথুলা বর্ডার, অর্থাৎ চীনের সঙ্গে কিন্তু ভারতের সীমান্তবর্তী এলাকা এবং লাল চীন কিন্তু বারবার গর্জে ওঠে ভারতের দিকে। কখনো লাদাখ, কখনো ডোকলাম, এরকম বিভিন্ন ইস্যুতে কিন্তু সরগরম হয়েছে ভারতের সঙ্গে চীনের পারস্পরিক সম্পর্ক। চীনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ভারত কোনো রকম কিন্তু ফয়দা করে দিতে চায় না লাল চীনকে। সেক্ষেত্রে কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে ভারতকে সীমান্তবর্তী এলাকায় আরও সামরিকভাবে শক্ত করে তোলার পক্ষে ভারতের এই বিশেষ পদক্ষেপ বলাই যেতে পারে। কিন্তু এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা তৈরি করার পর ভারত থেকে নাথুলা বর্ডার অর্থাৎ চীনের সীমান্ত কিন্তু আর বেশি দূরে নয়। কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আটকাতে পারবে না ভারতীয় সেনাকে। সেই ক্ষেত্রে মূল লক্ষ্য রেখে ভারতের তরফ থেকে এই বিশেষ যে রাস্তা, সেই রাস্তা তৈরি করা হয়েছে। চীনের লাল চক্ষুকে উপেক্ষা করে ইতিমধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই কিন্তু এই তৈরি করে ফেলছে এই রাস্তা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তি অনেকটাই শ্রীবৃদ্ধি করবে বলেই বলা যায়। একদিকে চলছে এই নতুন রাস্তা, অন্যদিকে চলছে সেবক রংপো যে রেলওয়ে, সেই রেলওয়ের প্রতিস্থাপনের কাজ। পরবর্তীকালে এই রংপো থেকে নাথুলা পর্যন্ত চলে যাবে ভারতবর্ষের সেই রেল লাইনের কাজ এবং বলাই যেতে পারে এই সমস্ত কাজের মাধ্যমে চীনকে কোনোভাবেই বরদাস্ত করতে চায় না তৎকালীন কেন্দ্রীয় সরকার। এতক্ষণ বাগড়াকোট থেকে তাদের সামনে তুলে ধরলাম শিলিগুড়ির অদূরে যে লুপপুল রয়েছে, সেই লুপপুলের মাহাত্ম্য এবং তার পেছনে কি রয়েছে কেন্দ্রীয় সরকারের ইচ্ছে। ক্যামেরায় অরূপ ঘোষের সঙ্গে শান্তনু সরকারের রিপোর্ট,